বাদশাহ বাহাদুর শাহ তার রাজত্ব ছিল এইখানে। দিল্লির যে শেষ রাজা ছিল বাদশাহ বাহাদুর শাহ। হ্যাঁ, একটু দেখেন, দেখাই আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে তাদের পরিবারের মানে কবর রাখছে। আর এইখানেও কবর আছে। এই যে এর ভিতরে কেমনে যাবো বাবারে বাবা, এগুলো দেখাইতে। এই দেখেন, এগুলো কিন্তু এই 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 সব কবর, বড় বড় কবর। হ্যাঁ, এগুলো সব জঙ্গল হয়ে গেছে। আরও দেখাইতেছি, এগুলো হচ্ছে বাদশাহ বাহাদুর জাফরের আস্থানা ছিল, যে দিল্লির শেষ একবারে বাদশাহী করে গেছে। ওই সাইডে কিছু কবর আছে, ওগুলো একটু দেখাই। কত বড় মহল ছিল। কিন্তু যখন ইংরেজ বাদশাহ বাহাদুর জাফর যখন ইংরেজ বললো যে তুমি আত্মসম্পন্ন করো, হ্যাঁ তুমি আর রাজত্ব করতে পারবে না, তখন বাদশাহ বাহাদুর জাফর কিন্তু আত্মসম্পন্ন করে নাই। হ্যাঁ, এখানে বেশ কিছু অলি আল্লাহর মাজারে পাক আছে। হ্যাঁ, বাদশাহর আত্মীয় স্বজনের কবরও আছে। আর বিশেষ করে বাদশাহ বাহাদুর জাফর মানে আত্মসম্পন্ন করলো না, তখন বাদশাহ বাহাদুর জাফরের দুইজন ছেলেকে ইংরেজরা কিন্তু কবজা করে নিল, আটকে রাখলো। তো বাদশাহ বাহাদুর জাফরে বলছিল তুমি সকালে কি খাইতে পছন্দ করো? বলছে লুচি পরাটা, সকালবেলা আমার এটা নাস্তা খুব পছন্দ। তা ব্রিটিশ তার ওই বড় ছেলের মাথাটা কাইটা একটা প্লেটের ভিতরে সকাল সকাল, হ্যাঁ, মানুষদের দ্বারা পাঠানো হয়েছে যে নাও সেনাপতি যারা, এটা বাদশাহ বাহাদুর জাফরের কাছে নিয়ে যাও। কারণ ব্রিটিশ কতদূর আউগেই গেছে, ব্রিটিশ কাকে বলা হয়েছে? ব্রিটিশই শয়তান। যে কতদূর আউগে গেছে এটা তাকে জানানো হয়েছে যে তোমার বংশের মাথা কাইটা তোমার সামনে আমরা সকালে নাস্তা করার জন্য দিছে। তো এই মাথা কাইটা যখন ওনার সামনে দেওয়া হয়েছে, উনি দেখে হতভম্ব হয়ে গেল, এ কি, তো ঘাবড়াই গেল। তো বলছে এখনও যদি সময় থাকে, ভারতের এই রাজত্ব আমাদের কাছে দিয়ে তুমি চলে যাও, আমরা তোমার কিছুই করবো না। তো উনি আর আত্মসম্পন্ন করে না। তাই একের পর ওনার পরিবার, আত্মীয় স্বজন সকলকেই মানে মাইরা ফালানো হয়েছে, মারা হয়েছে। এখানে কিছু বুজুর্গদের মাজারও আছে এবং আম মানুষেরও, বুজুর্গদের রওজায় পাক আছে, আম মানুষেরও কবর আছে। আর এখানে কিছু বুজুর্গরও আছে আত্মীয় স্বজনের। আর এই জায়গাটা বাদশাহ বাহাদুর জাফর মানে শুইতে চাইছিল, আরাম করতে চাইছিল, যে আমি এখানে একটু শোয়ার জায়গা করছিল উনি জিন্দা থাকতে, যে আমি মরার পরে আমার এইখানে রাখো। কিন্তু আল্লাহর কি নসিব, বদনসিব, বাদশাহ বাহাদুর জাফরের শুইতে পারলো না। লাস্ট পর্যন্ত কি ইংরেজরা ধরে নিয়ে চলে গেল, ইংরেজরা ধরে নিয়ে চলে গেল। ওনাকে কোথায় মারা হয়েছে, কোথায় রাখা হয়েছে বা কোথায় ওনাকে হত্যা করা হয়েছে, এটা আর কেউ প্রকাশ পায় না, কোনো ইতিহাসের সাক্ষী নেই। কিন্তু তার ইতিহাস স্বরূপ এখনও সেই জায়গাটা পড়ে আছে। এটা ইতিহাসের সাক্ষী। কেন সাক্ষী? দেখেন, এত বড় একজন অলি, এই কিন্তু আমার খাজা কুতুবউদ্দিন বাবাজানের রওজায় পাক, এত বড় অলির পাশে সে কী করছে? মসজিদ তৈরি করছে তার বাপ দাদার জন্য। এত বড় সিংহাসন, আলিশান এক বড় রাজত্ব প্রাসাদ তৈরি করছে। কেন? সবাই এইখানে এসে তার বাপ দাদার কবরগুলান জিয়ারত করব। হ্যাঁ, তো এগুলো করছে। দেখেন কত সুন্দর কায়দা কইরা করছে। আর ওইখানে বড় বড় আছে, রাজপ্রাসাদের মতো আসে। তো এগুলো উনি তৈরি করছিল যে সবাই এসে এখানে জিয়ারত করব। তো অলির রওজার পাশে এটা অলির বাউন্ডারি ছিল, অলির মাঠ ছিল। এখানে লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষকে কমিটি জায়গা দিতে পারে না, এত মানুষ হয়। কিন্তু তারা নিজেদের মন গড়ার মতন অলির দরবারের পাশে দেখেন, এই দেখেন এই পিলার করছে, অলির দরবারের বাউন্ডারি দিয়ে দিছে। হ্যাঁ, এই দেখেন এটা মসজিদ। তো অলির দরবারের সামনেও মসজিদ তৈরি করছে, মানুষ নামাজ পড়ব। আরে যিনি কিবলায় কাবা, যিনি আরেফিন দরজার, যিনি আল্লাহ এবং রাসূল, এত বড় অলি আল্লাহ, যার ধারা কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবো, যিনি ইসলামকে জিন্দা করছে, তার সামনে তারে পিছে দিয়ে মানুষ জিয়ারত করব বা তারে পিছে দিয়ে মানুষ নামাজ পড়ব। তো তো এর জন্য দেখেন এই মসজিদ তৈরি করছিল মার্বেল দিয়া। তাই ও চাইছিল এই মসজিদের পাশে শুইতে, আল্লাহর অলির। তা আল্লাহর অলিও বলছে যে তোর মতন পোড়া কপাল, আমার দরবারের পাশে শুইতে পারবি না, তুই বেঈমান, এত বড় বেঈমানি করলি। হ্যাঁ, যেটা আমার দরবারে এইগুলার, এটা আমার দরবার আন্ডারে করে দিতি, কিন্তু তার দরবার আন্ডার না কইরা
নিজে একটা আলাদা প্রাসাদ তৈরি করছিল, কিন্তু এই যে এটা হচ্ছে মানুষ আরাম করব বা রেস্ট করবে এর জন্য কোনো কার্যক্রমের কপালে থাকলো না, থাকতেও পারে নাই। নিজের বংশধরকে হত্যা করে দিল ব্রিটিশ, আর তাকেও ধরে নিয়ে গেল। আজ ইতিহাস স্বরূপ তার দরবার পড়ে রয়েছে, আলিশান দরবার পড়ে রয়েছে দেখেন। তা অলি আল্লাহর সাথে বেয়াদবি করলে তার পতনটা এইভাবেই হয়। আজকে আমাদের সুফিবাদ এলমে মারফাত যারা প্রচার করতেছে কিছু কিছু দরবার থেকে, কিন্তু নাম যারা দরবার থেকে খেলাফত পাইছে সেই দরবারগুলো থেকে এখনও অলি পয়দা হয়। এই দেখেন এগুলো না এখনও কিন্তু আরবি লেখা আছে, এই কিন্তু আর বাকিগুলো থেকে উঠাই ফেলাইছে একবারে, ভাইঙ্গা সুইরা তসমাস করে দিছে। হ্যাঁ, এগুলো সব পাথরে লেখা, এগুলো ওঠার কথা ছিল না। তো কিছু সুফিবাদ কিছু এরকম তরিকা প্রচার করতেছে তারা, যে আমাদের শর্ষিনা, আটরশি, জৌনপুর, চন্দ্রপাড়া, ফুরফুরা, তারপর হয়েছে মানে মেন কথা যে শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী থেকে যে সেলসেলাগুলো আমাদের বাইরে হয়েছে, এই শাহ সুফি ফতে আলী থেকে কিন্তু শরীয়ত পাইছে ফুরফুরা মোজাজ্জামান, আবু বকর সিদ্দিক, শর্ষিনার দরবার শরীফ। এই সুফি ফতে আলী থেকে কিন্তু পাইলো আবার জান শরীফ মাওলানা সুরেশ্বর। তা বাবারে এরা এই শর্ষিনারে কাফের ফতোয়া দিতেছে, আটরশি পিসাবের কাফের ফতোয়া দিতেছে, চন্দ্রপাড়া পিসাবের কাফের ফতোয়া দিতেছে, খাজা ইনায়েতপুরে কাফের ফতোয়া দিতেছে। এই যে এই আমাদের সুন্নিরাই কিন্তু এই কাফের ফতোয়া দিতেছে, কোনো ওহাবি, খ্রিস্টান, হিন্দু বা অন্য কোনো ধর্মের লোক না। আমাদের ধর্মের লোকরাই কিন্তু কি এই কাফের ফতোয়া আমাদেরকে দিতেছে। তাই এই দেওয়ার কারণে আজকে দেখেন দেশের কি অধপতন, তাদের মাজারগুলান ভাইঙ্গা চুইরা সমান বানাই দিতেছে, মাজারে আগুন দিতেছে। হ্যাঁ, কারো কবর থেকে হাড্ডি মুড্ডি উড়ে নিয়ে চলে যেতেছে। তো আরে যারা ওলি না তাদের মাজার করছো, এখন খুঁজছে দেখতেছে হাড্ডি। আরে আল্লাহ তো কোরআনে বলছে মমিনদেরকে আমি আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছি, মমিনের দাফনের কাপড় বন্ধ ছুঁইব না, কিন্তু তোদের তো পাওয়া যাইতেছে হাড্ডি, তোদের কবর আগুন জ্বালাইতেছে। তোরা শক্তি কই পাইছে? শক্তি নাই, কিচ্ছু নাই। আজকে সুরেশ্বর দরবার থেকে কয়েকজনকে খেলাফত দেওয়া হয়েছে, যারা প্রথমে ছিল বড় বড় চুল, সাধু সন্ন্যাসী, মোষ। হ্যাঁ, মানে এরকম একটা ভাব ছিল, সাইনবোর্ড ছিল, কিন্তু আজকে দেখতেছি তাদের ছেলে মেয়ে, তাদের বউরা ছোট ছোট কাপড় পরে এখন ভিডিও করতেছে। বাথরুমে গেলেও ভিডিও করে, গোসল করতে গেলেও ভিডিও করে দেখাইতেছে, দেখেন আমি গোসল করতেছি, আমি এই করতেছি, সেই করতেছি। হ্যাঁ, আমি নাম আর করবো না, কারণ নাম করলে না আমার গালাগালি করবো, নাম করবো না। এগুলো না আপনারা দেখেন। হ্যাঁ, বেশিরভাগ বেশ কিছু দরবার শরীফ থেকে তারা গাউসুল আজম দাবি করে, তারা গাউসুল আজম দাবি করতেছে, তারা বড় কেউ অন্য কিছু দাবি করতেছে। আমার মতন হক পীর আর কেউ নাই। আর বিশ্বলি খাজা বাবার মতন হক আর কেউ আছে রে শালা? খাজা এনায়েতপুরের মতন আর কোনো বড় গাউসুল আজম আছে? শর্ষিনা নেসারউদ্দিন রহমতুল্লাহ যিনি জমানার মুজাদ্দিদ ছিল, ফুরফুরা আবু বকর সিদ্দিক যিনি জমানার মুজাদ্দিদ ছিল, হ্যাঁ, আলা হজরত বেরলভি খান, এই যে এরা যে তরিকা প্রচার করছে তো শরীয়ত তরিকতের মাধ্যমে, তোমরা এই জিনিসটা ফুটাই কেন উঠলে না? এর জন্য আজকে তোমাদের এই কপালে, আমাদের এই কপালে দুর্গতি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এই আর কি। বহুত বড় রাজত্ব।